গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ছাদে এসেছি। ছাদে এসে গাছে দেখছি দেখো কত জবা ফুল ফুটেছে, দেখতে ভারী সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেরকম সবুজে সবুজ হয়েছে, আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। আর ফুলগুলো এত সুন্দর, মানে লাল টকটকে হচ্ছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আর আজকে অনেকগুলো ফুটেছে কিন্তু। তো আজকে মায়ের পুজো খুব সুন্দরভাবে দেয়া যাবে, এটা দেখেই কিন্তু ভীষণ মনটা খুশি হয়ে গেল। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে ডেলি ব্লগ আবার তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম শেয়ার করতে চলে এসেছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে তো এই প্ল্যানিং কোনো ছিল না যে ডেলি ব্লগ মানে আজকের ভিডিও পোস্ট করব সারাদিনের কাজকর্ম। তো এখন হঠাৎ করেই ইচ্ছা হলো যে তোমাদের সাথে একটু বকবক করে নিই একা একা। আর এখন ঘড়িতে 1টা বাজে, পুরো কাটায় কাটায় 1টা, রান্নাবান্না এখনো হয়নি। আর এত গরম না, এত গরম, বৃষ্টি কিন্তু হচ্ছে, প্রচণ্ড গরম। গরম সবার মুখেই একই কথা, এত গরম। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে অলরেডি, আকাশ পুরো কালো হয়ে রয়েছে। জানলা দিয়ে দিয়েছিলাম। আর গতকাল রায়ের স্কুল ছুটির সময় মানে সে মুষলধারে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি, যে বৃষ্টি মানে টোটোতে মানে গাড়িতে গিয়েছি, ছাতাও নিয়েছি, কিন্তু ওই বৃষ্টি ছাতাতে মানে। তো এখন এই রান্না বান্না তো শেষ করব তাড়াহুড়া করে, রায়কে আবার 2টোর সময় আনতে যাওয়া রয়েছে। পুরো অন্ধকার করে রয়েছে বাইরেটা, আর গরমে হাল দেখো কি অবস্থা। চলো তাহলে আজকে সারাটা দিন যতটা পারি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কি কি রান্না করছি দেখো, 1টা বাজে এখনো আমি এই দেখো মাছ কাটিনি, দেখতে পাচ্ছ? তো ফ্রিজেই ছিল, মাছটা বের করেছি, এখনো ঠান্ডা রয়েছে। তো মাছটা কেটে এখনো ঝোল করার রয়েছে। এদিকে 1টা বাজে, 2টোর মধ্যে করতে হবে, জানি না কখন করব। আর মাছটা বেশ ভালো, দেখো চওড়া আছে। সেই বলে না ইলিশ মাছ চওড়াতে হলে স্বাদ হয়, তো শোনা কথা, ওটাই বললাম আর কি তোমাদের। আর এদিকে কিছুটা রান্না হয়েছে, ভাত হয়েছে আর উচ্ছে ভাজা হয়েছে। এখানে করছি হচ্ছে মোচা, এই দেখো মোচা সেদ্ধ করেছি। তো এটাকে চটকানো হয়নি, ঠিক আছে, ওই একদম শেষের মানে ভেতরের কচি অংশটা কুচিয়ে দিয়েছিলাম, বাকি এইগুলো আর কাটিনি। তো এগুলোকে একটু চটকিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে মানে একদম পুরো কাটার মতোই হয়ে যাবে। আর এদিকে যে কষাচ্ছি মশলা, আর এটা না চিংড়ি মাছ কিছু না, এমনি পেঁয়াজ রসুন আর একটু ছোলা দেবো, ছোলা দিয়ে করবো। এই দেখো ছোলা ভিজানো রয়েছে। রান্না করতে করতে এতটা দেরি হয়ে যাচ্ছে না, আর ভাল লাগছে না। একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু দিলাম না, আর নিয়েও নি। চিংড়ি মাছ এসেছিলো তো আর নিইনি ইচ্ছা করি। আর ইলিশ মাছের যা দাম এখন, মানে ইলিশ মাছের দাম আর কমছে না, মানে 1000, 1100, 1200 এর কমে আর মাছ নেই। ছোলা দিয়েও মোচা ভালো লাগে, খারাপ লাগে না। তো যেহেতু এই মাছ করছি, ওই জন্য আর ইলিশ মাছটা করলাম না। আর গতকালকেই ইলিশ মাছ খাওয়া হয়েছে, পটল চিংড়ি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই জন্য আজকে আর চিংড়ি মাছ করছি না। চিংড়ি মাছ খাওয়া হয়েছে গতকাল, পটল চিংড়ি করেছিলাম, আর দুপুরে করেছিলাম হচ্ছে বোয়াল মাছ। রেসিপিটা তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, হাতে মেখে বোয়াল মাছ। তো এখন চট জলদি এই মাছটা কেটে, আর 2টো মাছ নিয়েছি, 1টা মাছ ফ্রিজে রয়েছে, চলো তোমাদের দেখাই। 1টা মাছ ফ্রিজে রেখেছি, আর কেটে নিতে পারতাম, একটা কেটে নিতে পারতাম কিন্তু কাটিনি। ইলিশ মাছ বলে কেটে রাখলে স্বাদ চলে যায়, ওই জন্য। আর জানোই আমার বটির যা কন্ডিশন, তো এই ঘরটা অন্ধকার অন্ধকার,
এই দেখো, দেখতে পাচ্ছ, এই একটা, এটাও বেশ চওড়া, এটা রেখে দিয়েছি, এটা কালকে করব। আর ওই মাছটা আজকে রান্না করে ফেলবো। চলো মাছটা কেটে তাতে রান্না সারি, একটা 5 হয়ে গেল। এই দেখো মোচা ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। গরম মশলা অল্প সামান্যই দিয়েছি, আর হচ্ছে একটুখানি ঘি দিয়েছি, আর নুন মিষ্টি তো একটু সামান্য চিনি দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম যেন মানে বটিতে কুচিয়ে রান্না করেছি, দেখতে পাচ্ছ। খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর মোচা কাটার যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু এইভাবে করলে কিন্তু সেই ঝামেলা আর থাকে না। তো সেদ্ধ করার পরে একটু হাতে চটকিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর এদিকে এই যে ইলিশ মাছটাও কেটে নিলাম অফ ক্যামেরাতে। আর এইদিকে দেখো আমার কি ছড়ানো, দেখতে পাচ্ছ, এই যে মোচা ছাড়িয়েছি, সবজি দেখো পুরো ভেজ বক্স পরিষ্কার করতে হবে, দেখতে পাচ্ছ সবজি পুরো শুকিয়ে গেছে। আর এখানেও আজকে এই যে আলু, লাউ শাক, কুমড়ো এইসব নিয়েছি। ঘড়িতে এদিকে 1:20 হয়ে গেছে, ওগুলো সব পরিষ্কার করব তাড়াতাড়ি। মোচাটা হয়ে গেছে। আর বড়মশাই একটা কাজ করে দিয়ে গেছে, পুজোটা করে দিয়ে গেছে, ওই জন্য আজকে একটুখানি নিশ্চিন্ত। তারপরে আবার এই যে, আর মাছ কাটতে কাটতে আবার আসলে হচ্ছে ওই ডেঙ্গু সার্ভে করতে। তো এখন তো প্রত্যেক সপ্তাহেই আসছে, অনেক দিন ধরেই এই সময়টা ঘরে ঘরে জ্বর হচ্ছে, ডেঙ্গু মানে আবার বেড়েছে প্রকোপ। তো তোমরা সবাই সাবধানে থেকো। রাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি, ফেরার পথে তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি। ডেলি এই রাস্তাটা দিয়ে যাই আর মনটা কিন্তু ভারী খারাপ হয়ে যায়। কী কারণে দাঁড়াও তোমাদের দেখাবো আর বলবো। আর এদিকে দেখো 2 দিন ধরে একই কাণ্ড, ঠিক ছুটির টাইমটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভিজে নিয়ে একাকার হচ্ছি। যদিও টোটোতেই যাতায়াত করি, কিন্তু তবুও টোটো থেকে ওঠা নামার সময় তো গায়ে জুতো শুকাবে না হয়ে যায়। আর এই দেখো তোমাদের বলছিলাম না, রাস্তাটা দিয়ে কদিন যেতে গিয়ে খুব মনটা খারাপ হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছ ভাঙা ছোট ছোট দোকানগুলো, তো দোকানগুলো দেখলে না খুব খারাপ লাগে। কত দোকান এইভাবে ভাঙা পড়লো, তাই না বলো? কত মানুষের মানে ক্ষতি হলো আর কি। যেভাবেই হোক তারা আয় করে দিন চালাতো আর কি। তো পরবর্তীতে এটার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে আমি জানি না। তবে এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিভাবে ভাঙা পড়েছে দোকানগুলো। ভীষণ খারাপ লাগে দেখতে। কি করব এখন, আমার তো আর করার উপায় নেই। তো আর এটা নিয়ে যে পরবর্তীতে কি হবে, কি ব্যবস্থা নেওয়া হবে সেই মানুষগুলোর জন্য, সেটাও আমি বলে উঠতে পারবো না তোমাদেরকে। তবে মনটা খারাপ লাগে দেখে, অনেক দোকান কিন্তু এইভাবে ভেঙে দেওয়া হলো, খুব খারাপ লাগে। আর এদিকে দেখো রাস্তাঘাটে কি পরিমাণে জল হয়েছে, বৃষ্টির জল। এই দেখো আমাদের বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক এরকম দোকান ভাঙা পড়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর রাস্তাঘাটও না এখন অনেক ফাঁকা হয়ে গেছে, যেহেতু দোকানপাট মানে অনেক ভাঙা, তো সেরকমভাবে কিন্তু সন্ধ্যার পরে আর রাস্তাঘাটে একটা জমজমাট ব্যাপারটা থাকে না। তো কি করব, আমার তো হাতে নেই, আর আমার এখানে কিছু করারও নেই। মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো মানুষগুলো তো এরকমভাবেই আয় করে সংসার চালাতো, কি আর করা যাবে। তো এই জাস্ট ঢুকলাম, আর বৃষ্টি এখনও হচ্ছে, পুরো বাইরেটা যেন অন্ধকার হয়ে রয়েছে একদম। আর এই যে ঢুকেই রায়ের বই খাতাগুলো সব ছড়িয়ে দিলাম, ভেজে নিই তবুও ব্যাগের মধ্যে, তো ব্যাগটা উপরে ভিজেছে। এই সেই কালকেও তাই হয়েছে, একদম এক কথা, কালকেও সেই একই। এই দেখো আকাশে পুরো অন্ধকার করে রয়েছে, বৃষ্টিও হয়ে গেল। আর এখনো বৃষ্টি হালকা পড়ছে, আবারও জোরে নামবে। তো এখন খাওয়া দাওয়া করবো, আর হয় ওই টাইমের মধ্যে। পুরোটা বলতে রান্না হয়ে গেছিলো, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি।
ওই দেখো গ্যাস ট্যাস মশলা কৌটো কৌটো সব ছড়ানো রয়েছে। এখন আগে খেয়ে নেব, কারণ ঘড়িতে 2:45 বাজে। আর এই যে মাছের ঝোলটা দেখো, একদম খুব তেল বেরিয়েছে মাছটা, বেশি একটা তেল দিইনি, আর গন্ধে সারা ঘর একদম মোমো করছে। তো এবছর প্রথম এইভাবে রান্না করে খেলাম। দেখো কালারটাও সুন্দর হয়েছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এটা আর মোচা ঘন্ট, এই যে মোচা ঘন্টটা খুব সুন্দর হয়েছে মোচা ঘন্টটা। আর এখানে এই যে বললাম না উচ্ছে ভেজেছিলাম গোল গোল করে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। চলো খাওয়া দাওয়া সারি, তারপরে কাজকর্মও রয়েছে অনেক।